পাশে তাকান, আমাদের চারপাশে কত কিছু ঘটে চলেছে। পৃথিবীতে কত রকমের প্রাণী, কত রং, একটা বিশাল রঙিন তাঁত। প্রতিটি প্রাণী, প্রতিটি রং এই বিশাল তাঁতের একটি অংশ। কিন্তু একটা প্রজাতি সবার থেকে আলাদা। তারা শুধু এই তাঁতের অংশ নয়, তারা তাঁত বুনতে জানে। একটা প্রজাতি শহর বানিয়েছে, তারা দেখতে গেছে আর পরমাণুর গোপন রহস্য বের করেছে। তারা মহাকাশে পাড়ি দিয়েছে, বিজ্ঞানের অগ্রগতির শিখরে পৌঁছেছে। সেই প্রজাতি হচ্ছে আমরা, মানুষ। আমরা একসাথে কাজ করি, একসাথে স্বপ্ন দেখি। কিন্তু কেন আমরা পৃথিবীর অন্য সব প্রাণীর থেকে এত এগিয়ে? আমাদের কি এমন বিশেষত্ব আছে যা অন্যদের নেই? এর উত্তর বন্ধুরা লুকিয়ে আছে বিবর্তনের গল্পে, আমাদের অস্তিত্বের গল্পে, আমাদের অতীতে একটি পদক্ষেপে। এটা শুধু শারীরিক পরিবর্তনের গল্প না, এটা মানসিক পরিবর্তনের গল্প, আমাদের চিন্তা ভাবনার গল্প। এটা একটি রোমাঞ্চকর গল্প, বাঁচার জন্য লড়াইয়ের গল্প, মানুষের বুদ্ধির জয়গান, আমাদের সৃষ্টিশীলতার গল্প। আমরা কিন্তু সবসময় পৃথিবীর রাজা ছিলাম না। আমাদের পূর্বপুরুষরা বেঁচে থাকার জন্য সংগ্রাম করেছে। হাজার হাজার বছর ধরে আমরা অনেক বড় আর শক্তিশালী প্রাণীর ছায়াতলে বাস করেছি, তাদের থেকে বাঁচতে শিখেছি। তাহলে কিভাবে আমরা এত উপরে উঠলাম? আমাদের সাফল্যের রহস্যটা আসলে কি? আমাদের বুদ্ধি, আমাদের একতা, আমাদের কল্পনা শক্তি, এই সবই আমাদের সাফল্যের চাবিকাঠি। এর উত্তর কিছুটা লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের ভাঁজে ভাঁজে। আমাদের মস্তিষ্কের প্রতিটি ভাঁজ, প্রতিটি কোষ, প্রতিটি নিউরন এক অসাধারণ জটিলতার প্রতীক। আমাদের মস্তিষ্ক প্রাণীজগতের সবচেয়ে বড় নয়, গঠনের দিক থেকেও সবচেয়ে জটিল নয়, কিন্তু এর ক্ষমতা অসীম। কিন্তু এতে আছে একটা বিশেষ কিছু, একটা চিন্তা করার, ভাষা তৈরি করার আর সমস্যা সমাধান করার অসাধারণ ক্ষমতা, যা আমাদেরকে আলাদা করে। এই ক্ষমতাই আমাদেরকে অন্য সব প্রাণীর থেকে আলাদা করেছে। কল্পনা করো, লাখ লাখ বছর আগের আফ্রিকার বিশাল তৃণভূমি। সেই সময়ের পরিবেশ ছিল কঠিন এবং প্রতিকূল। আমাদের পূর্বপুরুষরা ছোট আর দুর্বল, প্রতিদিনই বাঁচার জন্য লড়াই করত। তাদের প্রতিটি দিন ছিল এক নতুন চ্যালেঞ্জ। যারা শিকারীদের বুদ্ধি করে ফাঁকি দিতে পারতো, একসাথে শিকার করতে পারতো আর পরিবর্তনের সাথে নিয়ে নিতে পারতো, তারাই বেঁচে থাকতো। তাদের এই বুদ্ধিমত্তা আর সহযোগিতার ক্ষমতা আমাদের আজকের মানব সমাজের ভিত্তি স্থাপন করেছে। কিন্তু শুধু মস্তিষ্কই পুরো গল্পের সূচনা নয়। আমাদের অগ্রগতির আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হলো ভাষার মাধ্যমে জটিল চিন্তা ভাবনা প্রকাশ করার অনন্য ক্ষমতা। ভাষার মাধ্যমে আমরা জ্ঞান ভাগাভাগি করতে পারি, একসাথে কাজ করতে পারি আর পরবর্তী প্রজন্মের জন্য জ্ঞান পৌঁছে দিতে পারি। ভাষাকে এমন একটা সফটওয়্যার ভাবো যা আমাদের হার্ডওয়্যার মানে মস্তিষ্কে সম্পূর্ণ ক্ষমতা বের করে আনে। ভাষা দিয়ে আমরা অন্যদের মনে স্পষ্ট ছবি আঁকতে পারি। শুধু তথ্যই নয়, অনুভূতি, ইচ্ছা আর বিশ্বাসও প্রকাশ করতে পারি। আমাদের গভীরভাবে যোগাযোগ করার ক্ষমতা ছিল অভূতপূর্ব। ভাষা আমাদেরকে শুধু তথ্য বিনিময় করতে দেয় না, বরং আমাদের আবেগ, স্বপ্ন এবং আকাঙ্ক্ষাগুলোও শেয়ার করতে দেয়। ভাষার মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং মূল্যবোধ পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারি। এটি আমাদেরকে একত্রিত করে, আমাদের পরিচয় গঠন করে। ভাষা আমাদেরকে নতুন ধারণা এবং উদ্ভাবন শেয়ার করতে সাহায্য করে। এটি আমাদেরকে একে অপরের সাথে সংযুক্ত করে, আমাদেরকে একটি বৃহত্তর সমাজের অংশ গড়ে তোলে। ভাষা দিয়ে আমরা কল্পনার জগতে প্রবেশ করতে পারি, নতুন জগৎ সৃষ্টি করতে পারি। এটি আমাদের সৃজনশীলতার এবং উদ্ভাবনে উজ্জীবিত করে। ভাষা আমাদেরকে একে অপরের সাথে গভীরভাবে সংযুক্ত করে, আমাদের সম্পর্ককে মজবুত করে। এটি আমাদেরকে একে অপরের অনুভূতি এবং চিন্তাভাবনা বুঝতে সাহায্য করে। এভাবে গভীরভাবে যোগাযোগ করার ক্ষমতা ছিল অভূতপূর্ব। ভাষা আমাদেরকে একে অপরের সাথে সংযুক্ত করে, আমাদেরকে একটি বৃহত্তর সমাজের অংশ করে তোলে। ভাষা আমাদেরকে জটিল সামাজিক কাঠামো তৈরি করতে, পৃথিবীর অন্যান্য যে কোনো প্রজাতির চেয়ে বেশি সংখ্যা এবং আরও ক্ষমতার সাথে একসাথে কাজ করতে সাহায্য করেছে। আমরা নিয়ম তৈরি করতে পারি, বিরোধ মিটমাট করতে পারি আর একসাথে লক্ষ্য অর্জন করতে পারি। বড় দলে একসাথে কাজ করার ক্ষমতা শুধু মানুষেরই নয়, পিঁপড়া আর মৌমাছিরাও এটা স্বাভাবিকভাবেই করে। তাদের সামাজিক কাঠামো তাদের জিনে থাকে। কিন্তু মানুষ ভাষা আর বিমূর্ত চিন্তা করার ক্ষমতা দিয়ে
অভূতপূর্ব স্কেল এবং জটিলতার সমাজ তৈরি করতে পেরেছে। উন্নত মস্তিষ্ক, ভাষা আর সামাজিক কাঠামো দিয়ে সজ্জিত হয়ে আমরা আমাদের চারপাশের পৃথিবীকে বদলাতে শুরু করলাম। আমরা উপকরণ আবিষ্কার করলাম, ঘর বাড়ি বানালাম আর আগুন নিয়ন্ত্রণ করতে শিখলাম। আমরা গাছপালা আর প্রাণী পোষ মানালাম, ভব ঘুরে শিকারি থেকে স্থায়ী কৃষক হলাম। কিন্তু আমাদের অগ্রগতি শুধু বস্তুগত বিষয়ে সীমাবদ্ধ ছিল না। আমরা সমৃদ্ধ সংস্কৃতি গড়ে তুলেছি, গল্প, মিথ আর বিশ্বাসের জটিল তাঁত বুনিয়েছি। এই গল্পগুলো আমাদের পৃথিবীকে বুঝতে সাহায্য করেছে, আমাদের একটা সাধারণ পরিচয় দিয়েছে আর আমাদের কাজের জন্য নৈতিক দিক নির্দেশনা দিয়েছে। অগ্রগতির ছায়া আসলে একটা দুই ধারওয়ালা তলোয়ার। আমাদের যাত্রাপথে অন্ধকার অধ্যয়নও করেছে। আমাদের নতুন কিছু আবিষ্কার করার ক্ষমতা অভূতপূর্ব ধ্বংসও নিয়ে এসেছে। আমরা যুদ্ধ করেছি, আমাদের সহকর্মী মানুষের পোষণ করেছি আর পৃথিবীকে ধ্বংসের কিনারায় ঠেলে দিয়েছি। যে বুদ্ধি আমাদের পরমাণু বিভাজন করতে এবং রোগ নিরাময় করতে সাহায্য করেছে, সেই বুদ্ধি অকল্পনীয় ধ্বংসযজ্ঞের অস্ত্র তৈরি করেছে। যে প্রতিভা আমাদের প্রযুক্তিগত অগ্রগতিকে উন্নত করেছে, সেই প্রতিভাই আমাদের অতিরিক্ত ভোগ এবং পরিবেশ দূষণের একটি জটিল দিকে ঠেলে দিয়েছে। তাহলে এবার আমরা কোথায় যাব? ভালো আর মন্দের মধ্যে সম্পূর্ণ সক্ষম একটা প্রজাতির জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করছে? বন্ধুরা, এর উত্তর আগে থেকে ঠিক করা নেই। আমরা আমাদের জিনের দাস নয়, আমরা অতীতের বন্দীও নয়। আমাদের নিজেদের ভাগ্য নির্ধারণ করার ক্ষমতা আছে। আমরা একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছি, এমন সব প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে যা আমাদের প্রতিভা এবং করুণার সীমা পরীক্ষা করবে। জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এগুলো কেবল একবিংশ শতাব্দী এবং তার পরের সময়ের কিছু বিষয়। ভবিষ্যতে ভবিষ্যৎবাণী করার বিষয় নয়, তৈরি করার বিষয়। আমরা লোভ এবং অদৃশ্যতার দ্বারা আচলিত আত্মকে ধ্বংসের পথে চলতে থাকি, অথবা আমরা একটা আলাদা পথ বেছে নিতে পারি যা জ্ঞান, করুণা এবং সমস্ত জীবের সাথে আমাদের অন্তঃসম্পর্কের গভীর বোঝাপড়া দ্বারা পরিচালিত হবে। পছন্দটা আমাদের। আমরা আমাদের বুদ্ধি ব্যবহার করে আমাদের এবং পৃথিবীর সমস্ত জীবের জন্য একটা উন্নত ভবিষ্যৎ গড়তে পারি, অথবা আমরা আমাদের অন্ধকার প্রবৃত্তিকে আমাদের ধ্বংসের দিকে নেতৃত্ব দিতে পারি। আমরা একটা অসাধারণ উত্তরাধিকারের অধিকারী, লাখ লাখ বছরের বিবর্তনের মাধ্যমে গড়ে ওঠা একটা উত্তরাধিকার। আমরা গল্পকার, কারিগর, সভ্যতার নির্মাতা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আমরা এই ফ্যাকাশে নীল বিন্দুর রক্ষক, যা আমাদের একমাত্র ঘর, মানবতার ভবিষ্যৎ আর পৃথিবীর সমস্ত জীবনের ভবিষ্যৎ আজ আমরা যে পছন্দগুলি করি তার উপর নির্ভর করে। আসুন আমরা বিজ্ঞতার সাথে পছন্দ করি, আসুন আমরা করুণা বেছে নিই, আসুন আমরা এমন একটা ভবিষ্যৎ গড়ি যা আমাদের অসাধারণ অতীতের যোগ্য।